নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের 12তম পর্ব শুরু করব। 33 কোটি দেব দেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। বিভীষণ পৌঁছে গেলেন রাম লক্ষ্মণের কাছে। শ্রীরামচন্দ্রের পায়ে প্রণাম করতে গিয়ে অনুজ লক্ষ্মণের সাথে রামচন্দ্র বিভীষণকে জড়িয়ে ধরে নিজের পাশে বসালেন আর বললেন, হে লঙ্কেশ, পরিবার সহ তোমার কুশল শোনাও। তোমার নিবাস মন্দ স্থানে, দিনরাত দুর্জনের মধ্যে বাস করো। এই অবস্থায় হে সখা, তুমি ধর্ম পালন কিভাবে করো? আমি তোমার সকল রীতি আচার ব্যবহার জানি। তুমি অত্যন্ত নীতি নিপুণ, অন্যায় তোমার সয় না। নরকে বাস করা বরং ভালো, তবুও বিধাতা দুষ্টের সঙ্গ যেন না দেন। বিভীষণ বললেন, হে রঘুনাথ, এখন আপনার শ্রীচরণ দর্শন করে কুশলে আছি। আপনি আপনার ভক্ত মনে করে আমার উপর কৃপা করলেন। ততদিন পর্যন্ত জীবের কুশল নেই, স্বপ্নেও তার মনে শান্তি নেই, যতদিন না সে শোকের আলয় স্বরূপ কাম অর্থাৎ বিষয় কামনা ত্যাগ করে শ্রীরামচন্দ্রের ভজনা করে। লোভ, মোহ, মাৎসর্য, মদ এবং মান ইত্যাদি দুষ্ট হৃদয়ে ততদিন বাস করে যতদিন না ধনুর্বাণধারী ও কোমরে তুনীরধারী শ্রী রঘুনাথ হৃদয়ে বাস না করেন। মমতা হল পূর্ণ আধার, যা রাগ দেশ রূপী পেঁচাকে সুখ দেয়। সে মমতাময়ী রাত্রি ততদিনই জীবের মনে বাস করে যতদিন প্রভুর অর্থাৎ আপনার প্রতাপরূপী সূর্য উদিত না হয়। হে শ্রীরাম, আপনার চরণারবিন্দ দর্শন করে এখন আমি বেশ কুশলে আছি। বিশাল ভয় মন থেকে দূর হলো। হে কৃপালু, আপনি যার প্রতি সদয় হন তাকে 3 রকম ভবশূল অর্থাৎ আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক তাপ পীড়িত করতে পারে না। আমি অত্যন্ত নীচ স্বভাবের রাক্ষস, তবুও আমি কখনো কোনো শুভ আচরণ হয়তো করিনি। যার রূপ মুনি ঋষিরাও ধ্যান করে পান না, সেই প্রভু স্বয়ং আনন্দিত হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরেছেন। হে কৃপাসুখপুঞ্জ শ্রীরাম, আমার অত্যন্ত অসীম সৌভাগ্য যে আমি ব্রহ্মা ও শিবের পূজ্য যুগল শ্রীচরণ কমল নিজের চর্মচক্ষে দর্শন করলাম। তারপর শ্রীরাম বললেন, হে সখা, শোনো, আমি তোমাকে আমার নিজের স্বভাব বলছি, যা কাকভূষণ্ডী মহাদেব এবং পার্বতীও জানেন। কোনো মানুষ যদি সমগ্র জড়চেতন জগতের দ্রোহী হয় এবং সে যদি ভীত হয়ে আমার শরণ নেয় এবং যদি মোহ, মদ এবং নানা প্রকার ছল কপটতা ত্যাগ করে, তবে আমি তাকে সাধুর সমান শুদ্ধ করে দিই। মাতা পিতা, ভাই পুত্র, স্ত্রী, শরীর, ধন, গৃহ, বন্ধু ও পরিবার এই সকলের মমতারূপ সুতো একত্র করে শক্ত দড়ি বানিয়ে সেই দড়ি দিয়ে নিজের মনকে আমার পায়ে যে বেঁধে দেয়, সমস্ত সাংসারিক সম্বন্ধের কেন্দ্র আমাকে মনে করে, যে সমদর্শী, যে নিষ্কাম এবং যার মনে হর্ষ, শোক আর ভয় নেই, এই রকম সজ্জন আমার হৃদয়ে কিভাবে বাস করে? লোভী হৃদয়ে যেমন করে ধন বাস করে, তোমার মতো সজ্জনই আমার প্রিয়। আমি অন্য কারোর প্রার্থনাতে দেহ ধারণ করি না।
যে সগুণ সাকার ভগবানের উপাসক, পরহিতে নিরত, নীতি ও নিয়ম দৃঢ়ভাবে পালন করে এবং দ্বিজপদে যার প্রেম অকুণ্ঠিত, সেই মানুষ আমার প্রাণপ্রিয়। হে লঙ্কাপতি, শোনো, তোমার মধ্যে এই সব গুণাবলী রয়েছে, এই জন্যই তুমি আমার অত্যন্তই প্রিয়। শ্রীরামচন্দ্রের কথা শুনে বানরের দল সকলে বলে উঠল, কৃপানিধান শ্রীরামের জয় হোক। প্রভুর বাণী শুনছেন এবং কর্ণে অমৃতের ন্যায় সেই বাণী শুনে বিভীষণের যেন তৃপ্তি হচ্ছে না। তিনি বারবার শ্রীরামচন্দ্রের চরণকমল জড়িয়ে ধরছেন। অপার প্রেম হৃদয়ে আর ধরে না। বিভীষণ বললেন, হে দেব, হে চরাচর বিশ্বের প্রভু, হে শরণাগতের রক্ষক, হে অন্তর্যামী, শুনুন। আগে আমার মনে কিছু বাসনা ছিল, সেই বাসনা প্রভুর চরণে ভক্তিরূপ নদীতে ভেসে গেছে। এখন দয়া করে শিবের সর্বতোভাবে প্রিয় আপনার পবিত্র ভক্তি আমাকে দিন। এবমস্তু বলে রণধীর প্রভু শ্রীরামচন্দ্র শীঘ্রই সমুদ্রের জল আনতে বললেন এবং বললেন, হে সখা, যদিও তোমার ইচ্ছা নেই, তবুও জগতে আমার দর্শন অমর, তা নিষ্ফল হয় না। এই কথা বলে শ্রীরামচন্দ্র তার ললাটে রাজতিলক এঁকে দিলেন। আকাশ থেকে অপার পুষ্পবৃষ্টি হল। শ্রীরামচন্দ্র রাবণের ক্রোধরূপী আগুনে জ্বলতে থাকা বিভীষণের শ্বাসরূপ প্রচণ্ড বায়ু থেকে রক্ষা করে তাকে অখণ্ড রাজ্য দান করলেন। শিবের পায়ে 10টি মাথা বলিদানের পর শিব রাবণকে যে সম্পত্তি দিয়েছিলেন, সেই সম্পদ অত্যন্ত সংকোচের সাথে রাম বিভীষণকে দিলেন। এই রকম পরম কৃপালু প্রভুকে ত্যাগ করে যে মানুষ অন্যের ভজনা করে, সে লেজ ও শিং ছাড়া পশুরই মতো। নিজের ভক্ত জেনে বিভীষণকে শ্রীরাম নিজের করে নিলেন। প্রভুর স্বভাব বানরদের খুবই ভালো লাগলো। তারপর সর্বজ্ঞ শ্রীরামচন্দ্র বললেন, হে বীর বানররাজ সুগ্রীব এবং লঙ্কাপতি বিভীষণ, শোনো, এই গভীর সমুদ্র কি করে পার হওয়া যায়? নানা জাতির কুমির, সাপ, মৎস্যাদিতে পূর্ণ এই অতীব অগাধ সমুদ্র পার হওয়া সর্বদিক থেকেই কঠিন। বিভীষণ বললেন, হে রঘুনাথ, শুনুন, যদিও আপনার একটি বাণী কোটি সমুদ্র শোষণকারী, তথাপি নীতিশাস্ত্র বলছে যে এটাই উচিত হবে যে আগে সমুদ্রের কাছে প্রার্থনা করা উচিত। হে প্রভু, সমুদ্র আপনার কুলগুরু, তিনি বিচার করে উপায় বলে দেবেন। তখন ভাল্লুক ও বানরের সৈন্যবাহিনী বিনা পরিশ্রমে সমুদ্রের পরপারে পৌঁছে যাবে। শ্রীরামচন্দ্র বললেন, হে সখা, তুমি খুব ভালো উপায় বলেছ। দৈব সহায় হলে তাই করা যাক। এই মন্ত্রণা লক্ষ্মণের মনঃপূত হল না। রামের কথা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। বললেন, হে নাথ, দৈবের ভরসা কি? মনে ক্রোধ এনে সমুদ্রকে শুষে ফেলুন। দৈব তো ভীরু মানুষের এক আশ্রয়, অর্থাৎ বাহানা দেবার পথ। অলস মানুষেরাই দৈব দৈব করে। এ কথা শুনে শ্রীরামচন্দ্র হেসে বললেন, তাই করব, ধৈর্য ধরো। এই কথা বলে ছোট ভাইকে বুঝিয়ে প্রভু শ্রীরামচন্দ্র সমুদ্রের কাছে গেলেন। আজ রামায়ণের সুন্দরকাণ্ডের 12তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।